আম্মি, আম্মি আমার ঘড়ি কোথায়? রুমাল, মানিব্যাগ কিছুই তো পাচ্ছি না। তাড়াতাড়ি এসো না আম্মি। কোথায় গেলে আম্মি? এসো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এই আম্মি। দিচ্ছি বাবা, দিচ্ছি। নে ধর। তোর যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে গেলাম। থ্যাংক ইউ আম্মি। বড় হয়েছিস, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে পারিস না? মার কাছে ছেলে কি কখনো বড় হয়? তুমিই তো বলো। ঠিকই তো বলি। বাহ, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে। দেখাবে না? তার ছেলে দেখতে হবে তো। ইউ আর সো সুইট আম্মি। ইয়ে, আমার ব্রিফ কেস কোথায়? ওহ, জাস্ট এ মিনিট। কখন ফিরবি বাবা? ঠিক নেই আম্মি, দেরি হতে পারে। আসি আম্মি। খোদা হাফিজ। তুমি এখানে কেন এসেছো? মায়ের দাবি নিয়ে এসেছি। কার মা? রনি। কে বলেছে? রনি আমার ছেলে। তোমার তো মৃত সন্তান হয়েছিল। আপনার ছেলের কসম খেয়ে বলেন তো, সেদিন সত্যি আমার মৃত সন্তান হয়েছিল কিনা? সত্যি করে বলুন তো, আপনার নিজের কোনো সন্তান ছিল কিনা? ছি 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 ছি, নিজের স্বার্থের জন্য আপনি আমাকে এত বড় মিথ্যে কথা বলবেন এ আমি ভাবতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপরের মতো সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম ঠিকই, কিন্তু এতে সেদিন আমার যেমন লাভ হয়েছে তোমারও হয়েছে। আমি আমার স্বামীর উত্তরাধিকারী পেয়েছি, তুমি কুমারী মায়ের অপবাদ থেকে মুক্তি পেয়েছো। তুমি আমার স্বামী চুরি করেছিলে, আমি তোমার সন্তান চুরি করেছি। হিসাব সমান সমান, ব্যাস। আমি হিসাব মিলাতে আসিনি, ছেলেকে নিতে এসেছি। পাগলামি করো না রুকসানা, নিজের পৃথিবীতে ফিরে যাও। আমার পৃথিবীতে আর কোনোদিন তুমি পা রাখতে এসো না। 20টি বছর তো আপনার পৃথিবীতে পা রাখতে আসিনি, কিন্তু আজ যখন জেনেছি আমার সন্তান বেঁচে আছে, ওকে না নিয়ে আমি কিছুতে যাব না। কোথায় নিয়ে যাবে ওকে? কোন সমাজে গিয়ে দাঁড়াবে? এ কথা শুধু আমি জানি যে তুমি ওর মা, কিন্তু সারা পৃথিবী জানে আমি ওর মা। রনিকে আমি মায়ের মমতা দিয়ে এতটা বছর বুকে আগলে রেখেছি। পৃথিবীর কোনো শক্তি নেই ওকে আমার কাছ থেকে আলাদা করে দেবে। তুমি ফিরে যাও। রনি যাবে না, যাবে না, যাবে না। আসসালামু আলাইকুম ভাবিজান। তুমি? হ্যাঁ আমি, সেই মামুন। 20 বছর পর ঠিকই ম্যানেজ করে চলে এলাম, এটা কোনো ব্যাপারই না। এখানে কি চাও? অধিকার? কিসের অধিকার? ভুলে যাবেন না, আমি সালিম আহমেদ চৌধুরীর চাচাতো ভাই, কাজী এই পরিবারের সমস্ত সম্পত্তির আমি একজন অংশীদার। কি যাতা বলছো? চৌধুরী পরিবারের উত্তরাধিকারী তো রনি চৌধুরী, আমাদের একমাত্র সন্তান। রনি যে আপনার সন্তান নয়, এ কথা একটু আগে আপনি নিজের মুখে স্বীকার করেছেন। চুরি করা সন্তানকে যে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন না, সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন। ভাবছেন এত কথা আমি জানলাম কি করে? এটা কোনো ব্যাপারই না মিসেস সালমা চৌধুরী। একটু আগে যে ভদ্রমহিলা আপনার এখান থেকে চলে গেলেন, তার সাথে আপনার সব সংলাপ আমি শুনে ফেলেছি। সুতরাং আর মিথ্যে নাটক করার চেষ্টা করবেন না। তবে মেঘ না চাইতে বৃষ্টি যখন পেয়েছি, আপনার এই গোপন কথা এক্ষুনি আমি কাউকে বলছি না। রনি যখন এই পরিবারে কেউ না,
বিষয় সম্পত্তির ভাগ তো পাবোই, এটা কোনো ব্যাপারই না। তবে আপাতত তোমার মুখ বন্ধ রাখার জন্য 10 লাখ টাকা চাই। 10 লাখ টাকা? আপনার জন্য এটা কোনো ব্যাপারই না। আপনি যদি দিতে না চান তাহলে আমাকে এই ভদ্র মহিলার কাছে চাইতে হবে। না। তাহলে কাল টাকাটা ম্যানেজ করে রাখবেন। চলি। আসসালামু আলাইকুম। তুমি কি বলতে চাও তোমাকে ভালোবাসা আমি ভুল করেছি? তুমি ভুল করনি, কিন্তু আমি তো করতে পারি। কিরকম? বলা তো যায় না। তোমার চেয়ে সুন্দরী রূপসী কোনো তরুণী এসে যদি আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তো না করতে পারবো না। আর এতই নরম দিলের মানুষ আমি, কারো মনে আঘাতও দিতে পারবো না। কি কি বললে? কি বললে তুমি? ইউ আন্টি ঠিকই বলেছে, বড়লোকের এমনি করে গরিবের মন নিয়ে ছিনিমিনি খেলে। তোমাদের ভালোবাসা আসলে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আমি চললাম, আর কোনোদিন তোমার কাছে আসবো না, কোনোদিন না। মিতা, মিতা আমার কথা শোনো। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু শুনতে চাই না, ছাড়ো বলছি। এই মিতা, ও মিতা, I was simply joking. কই গেল? ছাড়ো আমাকে। ছাড়বো না। তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার হৃদয় জুড়ে থাকবে শুধু তুমি আর তুমি। কসম। কসম, তোমার কসম।